নোটিস করে দেখো, দিস ইজ আর গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ, আর এই যে দিস ইজ হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট। দেখো তো এই যে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের কনসেপ্ট কিন্তু ঠিকই আছে আমাদের বইতে। বলছে কি দেখো, the gold leaf electroscope is a useful instrument for detecting charge. It is not mentioned in your exam specification. তোমার এক্সামে আসবে না, বাট এটার কনসেপ্টটা বুঝলে অনেক অনেক আইডিয়াস ক্লিয়ার হয়ে যাবে। মানে এক্সামে ডাইরেক্টলি গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না, কিন্তু এটা বুঝলেই তোমার কনসেপ্টস গুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, a gold leaf electroscope has two purposes. একটা হলো to identify, gold leaf electroscope-এর পারপাস গুলো দেখি একটু। নাম্বার 1 is to identify whether an object is charged or uncharged. গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের একটা কাজ হলো আইডেন্টিফাই করা যে একটা অবজেক্ট চার্জড নাকি আনচার্জড, আর নাম্বার 2 হলো টু ডিটারমাইন দ্য টাইপ অফ চার্জ অন দ্য অবজেক্ট। আচ্ছা, সেকেন্ডটা তো লাগবেই না, ওয়ানটা একটু লাগবে আমাদের। দেখি, to determine whether an object is charged or uncharged, we use an uncharged electroscope. Acha, when you hear the term uncharged electroscope, it should be pretty obvious যে electroscope ও কিন্তু চাইলে চার্জ করা যায়, কিন্তু একটা অবজেক্ট চার্জ নাকি আনচার্জ সেইটা ফিগার আউট করার জন্য we always use an uncharged electroscope. An uncharged electroscope will show a deflection for either charge, that is for both positively and negatively charged object. বাংলায় বলতে গেলে একটা ইলেকট্রোস্কোপের সামনে, আনচার্জ ইলেকট্রোস্কোপের সামনে তুমি একটা পজিটিভলি চার্জড অবজেক্ট আনো অথবা একটা নেগেটিভলি চার্জড অবজেক্ট আনো, ইট উইল শো এ ডিফ্লেকশন। ডিফ্লেকশন মানে হলো যে লিফটটা এখান থেকে এরকম উঠে যাবে। দিস ইজ হোয়াট উই মিন বাই ডিফ্লেকশন। In simpler terms, when a charged object is brought near an uncharged electroscope, the leaf of the electroscope will deflect. That's all you need to concern yourself with. আর কিছু লাগবে না। In simpler terms, এই জায়গাটা একটু দেখো। When a charged object is brought near an uncharged electroscope, একটা charged object কে তুমি একটা uncharged electroscope এর সামনে আনলে কি হবে? এই যে leaf will deflect. This can be summarized by saying that when an object causes the leaf, আরো সামারি। আচ্ছা, তার মানে একটা অবজেক্ট আনার কারণে যদি দেখি আমার লিফটটা ডিফ্লেক্ট করতেছে, what can we conclude? That the object that you had brought was charged. That's it. কোন charged we don't know, but for sure charged, because একটা চার্জড অবজেক্ট আনলেই শুধুমাত্র তখন the leaf of a gold leaf deflects. গাইস, সবার কি অ্যাবসলিউটলি ক্লিয়ার এই পার্ট পর্যন্ত? একটু আরেকবার রিপিট করবেন। আপনার একটু ভেঙে আসছে স্যার, ফ্রিজ হয়ে যাচ্ছে স্ক্রিন। ওকে ওকে, আমি একবার বলতেছি, নো প্রবলেম। শুনো, আমি বললাম যে লেটস সে আই হ্যাভ অ্যান ইলেকট্রোস্কোপ। এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি এভরিওয়ান? Yes sir. কাজ করো স্যার, যেহেতু ল্যাগ করতেছে একটু ক্যামেরাগুলো অফ করে ফেলো সবাই। এভরিওয়ান প্লিজ সুইচ অফ ইওর ক্যামেরাস। স্যার আবার ল্যাগ করছে আপনার। বুঝি নাই স্যার, আবার ল্যাগ করছে আপনার। About now, দেখো সবাই ক্যামেরাটা অফ করো গাইস। এভরিওয়ান প্লিজ সুইচ অফ ইওর ক্যামেরাস। How about now? এখন দেখো তো একটু, is it better now? Guys, is it better now? স্যার এখনো তাহলে আমি আরেকটা লাইনে কানেক্ট করি, আর এটা তো না হলে I'll connect it to my hotspot. আমি আরেকটা লাইনে কানেক্ট করতেছি, ওয়েট করো একটু। এভরিওয়ান, এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি? Yes, Yes, sir. sir. ওকে গ্রেট, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, একদম সিম্পলেস্ট অফ টার্মসে, যদি একটা চার্জড অবজেক্ট একটা ইলেকট্রোস্কোপের সামনে আনো, ইলেকট্রোস্কোপ একটা ডিফ্লেকশন দেখাবে, দ্যাটস ইট। এবার before we go to arrangement of charges, before we move on to the next topic, that is arrangement of charges, I want to show you all একটা simple ভিডিও। সবাই একটু দেখো তো, ভিডিওটা ক্লিয়ারলি দেখা যায় নাকি?
when two different bodies are rubbed together, here Kiki, the human skin and cotton, both bodies get charged equally. তার মানে একটা বডির থেকে আরেকটা বডিতে ইলেকট্রনস ট্রান্সফার হচ্ছে। তার মানে একটা বডি যদি পজিটিভ হয়, the other one will become negative by the same amount. Guys, এতটুকু শুনতে পারছো সবাই? Yes, sir. Yes, sir. দেখি, always remember this. This is really, really, really important এই কনসেপ্টটা। তারপর দেখি, experiment, you can try this out yourself. Experiment, literally you can try this out yourself. তুমি স্কিন রাব করলা, and then you bring it close to the paper. How does this happen, guys? আমি একটা জিনিস আগে বলি, সবাই স্ক্রিন দেখতে পারতেছো everyone clearly? Yes. Yes, sir. Something, পেপার গুলোকে যখন আমি কাট করে এরকম স্ট্রিপস অফ পেপার নিচে রাখলাম, the papers are not charged. প্লিজ এটা মাথায় রাখো, the papers are not charged. So পেপার গুলা আনচার্জড হওয়া সত্ত্বেও how are they getting attracted to the cotton? Unlike Right. charges. Sir, by getting charged from the cotton. So what is the name of this process, guys? You need to identify the name of this process. Last দিনে দেখছি। Induction. Induction. Absolutely right. This is charging by induction. দেখো পেপার গুলা were uncharged, the paper strips were uncharged, but when they are in the presence, language-টা খেয়াল করে দেখো guys, this is really important, but when they are in the presence of another charged object, they also become charged. This process is called charging by induction. Clear এই পার্টটা? Yes, sir. Yes, sir. এখান থেকে this is one of the ways, I repeat, this is one of the ways of identifying যে আমার কটন ক্লথটা কি actually charged হয়েছে নাকি হয় নাই. Now we move on to electroscope. দেখো তো এক্স্যাক্টলি এরকম 1 আর 2 দিয়ে কিন্তু আমার লেকচার শিটে এই পয়েন্ট দুটো আছে, জাস্ট ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট বাট দ্য জিস্ট ইজ দ্য সেম। ইলেকট্রোস্কোপ হলো একটা ডিভাইস যেটার কাজ দুইটা, কি কি দেখো, এক কাজ হলো নাম্বার 1 হলো টু ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ ভেরি উইক ইলেকট্রিক্যাল চার্জেস এট রেস্ট অন আ বডি। তার মানে হলো একটা বডির ভিতরে চার্জ আছে নাকি নাই সেটা আইডেন্টিফাই করতে পারি আমি একটা ইলেকট্রোস্কোপ দিয়ে। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। আর পয়েন্ট নাম্বার 2 হলো ডিটারমাইন দ্য নেচার অফ ইলেকট্রিক্যাল চার্জেস। গাইস, can you explain the second point for me, anyone? What exactly do we mean by determine the nature of the electrical charges? Anyone, just try karo. Positive, negative. or negative. Exactly, যে চার্জটা তো আছে সেটা বুঝলাম, কিন্তু চার্জটা কি আমার পজিটিভ নাকি নেগেটিভ সেইটাও আইডেন্টিফাই করা পসিবল ইউজিং অ্যান ইলেকট্রোস্কোপ। এনিওয়ে একটু দেখি আমরা এই জিনিসগুলা ক্লাসের ভিতরে তোমাকে আমি আমার ইলেকট্রোস্কোপ দিয়ে দেখাই, আনফরচুনেটলি সেটা তখন পসিবল হচ্ছে না। আচ্ছা, আমি একটু পজ করে তোমাকে পার্টস অফ দ্য ইলেকট্রোস্কোপ একটু ডিসকাস করি যে কোনটার নাম কি। Let me stop you right here. Okay, this is called the stem. এই পুরাটা all the way, this is called the stem and this is called the leaf, L-E-A-F. আর এই যে আমরা deflect বলি, deflectটা exactly করবে কে? Who is it that's going to deflect? এই যে is the leaf over here that's going to deflect. এই জায়গায় না বসে থাকে, ছড়ায় যাওয়াটাকে আমি বলি deflect, সরে যাওয়াটাকে। একসাথে দেখি, এটাকে আমরা ক্যাপ বলতে পারি। This is the cap of the electroscope. And this is the leaf. এই যে এই জায়গাটা হলো আমার leaf, এই যে deflect যে বলে না, এই পার্টটা উঠে যাওয়া, this is what we call deflect. বাট আমার দরকার নেই,
আচ্ছা এখন কি করব দেখি গাইস, নোটিস করে দেখো, যখনই ক্লোথটাকে আমি আমার স্কিনের সাথে রাব করলাম তখন ক্লোথটা একটা চার্জ অ্যাকোয়ার করলো। ইনফ্যাক্ট আমার স্কিনও একটা চার্জ অ্যাকোয়ার করলো, বাট দ্য অপোজিট চার্জ। নাও ক্লোথটা একটা চার্জ অ্যাকোয়ার করলো, এই ক্লোথটাকে যখন আমি এই ইলেকট্রোস্কোপের মেটাল ক্যাপের সামনে আনবো তখন কি হবে, ইউ নো, এই লিফটটা ডিফ্লেক্ট করবে। তারপরে আমরা আজকে দেখবো যে কিভাবে ডিফ্লেক্ট করে বা কেনই বা ডিফ্লেক্ট করে সেটা দেখবো। নেক্সট দেখি। বাই দ্য ওয়ে টাচ করা যাবে না কিন্তু, ইউ ক্যানট টাচ দ্য ক্যাপ। এদের সামনে আনবো গাইস, এটা দেখো, ডিড ইউ সি লিফটটা কি ইনিশিয়ালি এরকম ছিল এভরিওয়ান? গাইস এরকম ছিল এই পজিশনে? অফকোর্স নট, লিফটটা তো একদম পুরো নিচে ছিল, কিন্তু ওর সামনে আনার কারণে ক্লোথসটাকে অ্যাজ ইন একটা চার্জড বডিকে ইলেকট্রোস্কোপের সামনে আনার কারণে ইলেকট্রোস্কোপের লিফটটা এই যে এভাবে ডিফ্লেক্ট করলো। ডিফ্লেকশন মানেই কি, হোয়াট ক্যান উই কনক্লুড? whenever you see a deflection of the electroscope's leaf, you can jump to a conclusion যে যেই বডিটা সামনে আনার কারণে রিফ্লেক্ট করলো সেই বডিটা মাস্ট বি চার্জড। কোন চার্জ? we don't know, we don't even need to know right now, but rest assured this object is charged. Next যাই। আচ্ছা এই যে বারবার এখানে জিএলই জিএলই বলতেছে, guys do you understand what GLE means in this context everyone? GLE কি মিন করে? Sir, gold leaf electroscope. Exactly. GLE means gold leaf electroscope. So this is what we see. Now let's come back to the lecture. Everyone notice kore dekhi. The diagram shows the arrangement of an uncharged electroscope. Since the electroscope is uncharged, there is an equal amount of positive and negative charges uniformly distributed. Acha, এটা uncharged. Diagram A shows an uncharged electroscope. Uncharged কিন্তু এটা হয় নাই। Uncharged হওয়ার জন্য কিছু আমার রিকোয়ারমেন্টস মিট করতে হবে, সেটা দেখি। জাস্ট কাউন্ট করো পজিটিভ চার্জ কয়টা আছে, 1 2 3 4 5 6, 6টা পজিটিভ চার্জ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা পজিটিভ চার্জ। তাহলে আমার নেগেটিভ চার্জও কয়টা লাগবে? অফকোর্স উই নিড 13 নেগেটিভ চার্জেস। কিভাবে দেখি? 1 2, আচ্ছা কয়টা আছে অলরেডি, 1 2 3 4 5 6 6 7 8, আবার আরো কয়টা লাগবে? 5টা, 8 9 10 11 12 13। নাও আমার একটা আনচার্জ ইলেকট্রোস্কোপ কমপ্লিট হলো ডায়াগ্রাম। গাইজ আমি আরেকবার তোমাদেরকে জিজ্ঞেস করি, হোয়াট এক্স্যাক্টলি ডু উই মিন বাই আনচার্জড? I hope, I really hope you all remember. আমরা এটা এক্সটেন্সিভলি ডিসকাস করছি। নিউট্রাল। নিউট্রাল, হ্যাঁ অফ কোর্স নিউট্রাল, কিন্তু নিউট্রাল মানে কি? কোনো চার্জ Sir, equal number কোনো of charge When positive, negative charges are balanced. এক্স্যাক্টলি। আনচার্জ অথবা নিউট্রালের মিনিংটা যদি আমি আরেকবার একটু বলি, ইট ডাজন্ট মিন যে কোনো চার্জ নাই, রং। আনচার্জ অথবা নিউট্রাল মানে হলো ইট হ্যাজ দ্য সেম নাম্বার অফ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জেস। গাইজ 100% ক্লিয়ার সবার এতটুকু পর্যন্ত? ইয়েস স্যার। Yes, Question. sir. এক্সেলেন্ট। নেক্সট আসি, বিতে দেখি। স্যার 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 একটা কোয়েশ্চেন আস্ক করি স্যার। বলো না। স্যার ওই যে এখন আপনি যে বললেন যে হ্যাভিং ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জেস, স্যার এখানে কি বলতে পারি ইকুয়াল নাম্বার অফ প্রোটনস এন্ড ইলেকট্রনস স্যার? আচ্ছা, গুড কোয়েশ্চেন। ইকুয়াল নাম্বার অফ প্রোটনস এন্ড ইলেকট্রনস ইজ রাইট, ঠিক আছে, বিকজ পজিটিভ চার্জেস গুলার সোর্স হলো প্রোটনস। কিন্তু আমরা না এক্স্যাক্টলি particle physics নিয়ে ডিসকাস করতেছি না, অনেক অন দ্য সারফেসে উই আর জাস্ট ডিলিং উইথ স্ট্যাটিক ইলেকট্রিসিটি। অফ কোর্স প্রোটনস আর ইলেকট্রনস ইজ অলসো রাইট, বাট when it comes to particle physics বললে ভুল হবে না, কিন্তু ওরা যেটা প্রেফার করে, ওদের প্রেফার টার্মটা হলো ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জেস। বাট তুমি যদি প্রোটনস ইলেকট্রনস বলো, অ্যাবসলিউটলি ফাইন, দ্যাট ওন্ট বি রং। কিন্তু আমার সাজেশন হবে হলো, বিকজ আমি সবসময় ফলো করার চেষ্টা করি যেটা ওরা প্রেফার করে। ওরা বলতে I mean the examiners in IGCSE don't prefer the word electrons and protons, they prefer the word equal number of positive and negative charges. Clear হলো? Yes sir. Okay.
তারপরে দেখি next up the diagram shows, as দেখলাম diagram B এর দিকে তাকাই, shows the arrangement of charges on an electroscope when a negatively charged object is brought near it. Guys, শুনো আমার কথা, negatively charged object, actually let's make this more negative. 1 2 3 1 2 3, this is already negative because 6টা আমার negative charges আর 4টা মাত্র positive charges, but you know what, let's make it even more negative. 1 2 3 4 5, আরো বেশি নেগেটিভ বানাই দিলাম। ওকে, নাও what will this negative object do? এই নেগেটিভ অবজেক্টটা what this will do is, এই যে ওর উপরের দিকে যে নেগেটিভ ইলেকট্রনস গুলা ছিল এগুলাকে ধাক্কায় নিচের দিকে পাঠিয়ে দিবে। and you must be wondering, wait a second, কেন ধাক্কা দিয়ে কি করবে? because like charges, তো like charges রা কি করে? repel each other. but wait a second guys, এই নেগেটিভ চার্জটা কি পজিটিভ গুলাকে টেনে উপরে উঠাতে পারবে? প্লিজ খেয়াল করে দেখো, নেগেটিভ গুলাকে ধাক্কায় নিচে নামায় দিতে পারবে, বাট তুমি বলবা বাই দ্যাট লজিক তাহলে তো নেগেটিভটা পজিটিভ গুলাকেও টেনে নিচ থেকে উপরে নিয়ে আসতে পারে। পজিটিভ গুলাকে কি টেনে উপরে নিয়ে আসা পসিবল? জাস্ট অ্যানসার মি ইন ইয়েস অর নো। No, sir. No, it's not possible. Why is it not possible? Can you identify, guys? Sir, because the protons are held in a nucleus, sir, whereas the electrons are always revolving around the nucleus. Because the protons reside deep within the nucleus. Nucleus এর ভিতরে থাকে, ওরা তো free to move না। কোন particle between positive and negative charges are free to move? Free to move only Negative. The negative charges. Exactly, negative charges or electrons. এই জন্যই যখনই তুমি চার্জড অবজেক্ট আনবা, যেই চার্জ পার্টিকলসটা ইলেকট্রোস্কোপের মুভ করে, those are only negative charges, or in other words those are only electrons. So what happens over here is, দেখো তো এই সেম ইলেকট্রোস্কোপ থেকেই, সেম ইলেকট্রোস্কোপ কিভাবে বুঝলাম দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা আছে। নেগেটিভ কিন্তু আমার 13টা লাগবে, 1 2 3 4 5 6 7 8 9 9 10 11 12 13, আরো 4টা লাগবে। আচ্ছা, 1 2 3 4, কি হলো দেখো তো একটু, উপর থেকে ইলেকট্রনস গুলাকে ধাক্কায় নিচের দিকে নিয়ে গেল। সো তোমার ফোকাস কোথায় থাকবে জানো? লেট মি এক্সপ্লেইন, গাইজ নোটিস করো কেয়ারফুলি। ইয়োর ফোকাস শুড অলওয়েজ বি নিয়ার দ্য বটম, because that's where your concern or your focus should always be near the bottom, because that's where the deflection occurs. তোমার ফোকাস থাকবে এই জায়গায়। Now tell me something guys, নিচের পার্টটাতে যদি আমি ফোকাস করি, খেয়াল করে দেখো তো what's going on here. নিচের পার্টে তুমি একটু খেয়াল করে দেখো, count the number of positive charges and number of negative charges. Actually you don't even have to count, you can clearly see পজিটিভ আছে কম, কিন্তু নেগেটিভ চার্জেস গুলা কিন্তু আরো অনেক বেশি। তাহলে ক্যান আই সে, একটা নেগেটিভলি চার্জড অবজেক্ট আনার কারণে ইলেকট্রনস গুলাকে যখন ধাক্কায় নিচে পাঠিয়ে দিল, the bottom part of the electroscope becomes কি চার্জ বলতে পারবা গাইস? bottom part becomes কি টাইপের চার্জ? quickly everyone. Sorry. Shrina, bottom part becomes কি চার্জড? নিউট্রাল হয়ে যায়। ট্রাই তো করো রে বাবা। bottom part positive হয় নাই স্যার, বিকজ খেয়াল করে দেখো, Sir, Electrons negatively charged. হ্যাঁ Sir, যদি electrons বেশি তো। Sir, negatively charged. absolutely right, ইলেকট্রনস বেশি হলে কেমনে পজিটিভলি চার্জ হয় বলো? নিচের দিকে বটম পার্ট, জাস্ট এই রেড সার্কেলটার ভিতর দেখো, তাইলে তো হয়। জাস্ট লুক উইদিন দ্য রেড সার্কেল, Sir, বটম। ভেঙে ভেঙে। এখন শোনা যাচ্ছে না? স্যার আ প্রবলেম আছে, এটা প্রবলেম আমার কাছে এখানে ক্লিয়ার আসছে স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে, তোমার ওই সাইডে প্রবলেম মেবি। এনিওয়ে, যেটা বলতেছিলাম, সো বটম পার্টের উপর ফোকাস করি। বটম পার্টে ইউ সি যে দেয়ার আর ফিউয়ার পজিটিভ চার্জেস, whereas বটম পার্টে দেয়ার আর মোর নাম্বার অফ নেগেটিভ চার্জেস। তার মানে there is a surplus of negative charges as in surplus of electrons. একদম ডে 1 এর লেকচারে we had discussed
যে যখন there will be a surplus of electrons, what do we call that phenomenon? Surplus of electrons কেই আমরা বলি কি চার্জ বলো তো? নেগেটিভলি চার্জ। Sir, negatively. পুরো বটম পার্টটা has become negatively charged, whereas আগে কিন্তু বটম পার্টটা নিউট্রাল ছিল। আগে কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মানে হলো বটম পার্টটা নিউট্রাল ছিল, কিন্তু এখন বটম পার্টটা নেগেটিভলি চার্জ হয়ে গেল। এন্ড দেখো তো এই স্টেম আর এই লিফটটা দেখো, স্টেমটাও নেগেটিভলি চার্জড, লিফটটাও নেগেটিভলি চার্জড। What do we know about like charges? Like charges সবসময় একটাকে কি করে? Like charges always repel each other. Guys, বুঝতে পারতেছো? Like charges always repel each other, and that's exactly why, I repeat, that's why the leaf deflects. এবার তোমরা পুরো ডায়াগ্রাম বি এর পার্টটা পুরোটা পড়ো তো everyone. Please go through diagram B এর পার্টটা quickly. Yes. Yes, sir. Yes, sir. Okay. The diagram shows the arrangement of charges on an electroscope when a negatively charged object is brought near it. The electrons at the top of the electroscope are repelled towards the bottom, and since like charges repel each other, due to like charges repel each other, the bottom end of the electroscope now has a surplus of electrons. It's a bottom end, যেটাকে আমি সার্কেল করে রাখছি। The stem and the leaf both become negatively charged, so they repel each other, and the leaf deflects. এই জন্য ও একটাকে repel করে, and that's why the leaf deflects. The same thing goes for diagram number C. Diagram C তে what we see is আমি একটা positively charged object আনলাম. Let's make this a positively charged object. আমি আরো কয়টা রেড দিয়ে করলে হবে না, আমি তো ইলেকট্রন কয়টা কমাই দেই, তাহলে আমার মনে হয় ইজি হবে ফিগার আউট করতে। ইলেকট্রন দিলাম দুইটা কমায় আর ইয়ে বাড়াই দিই। দেখো তো পজিটিভ চার্জ আরো বাড়াই দিলাম। ওকে, তো পজিটিভলি চার্জড অবজেক্ট যখন আমি একটা নেগেটিভলি চার্জ ইলেকট্রোস্কোপের সামনে আনবো, কাউন্ট করে দেখি 1 2 3 4 5 6 7 8 9। Sir, negative কম নাকি? দেখতেছি 9 10 11 12 13 13টা পজিটিভ দিলাম। তাহলে এই পজিটিভটা কি করবে দেখো তো, নেগেটিভ গুলাকে ইলেকট্রোস্কোপ থেকে টেনে উপরের দিকে নিয়ে আসবে। কিন্তু এই সেম ইলেকট্রোস্কোপ যদি হয়, I need 13 negative charges 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা নেগেটিভ চার্জকে উপরে নিয়ে আসলাম। এখন জাস্ট লেটস টেক আ লুক এট দ্য বটম, নিচের পার্টটা যদি দেখি, okay, now you tell me near the bottom part, সব সময় আমি আবারও বলতেছি ইলেকট্রোস্কোপ নিয়ে ডিসকাস করার সময় you just focus on the bottom part. Bottom partটায় you tell me, do you see a balanced charge or imbalanced charge? What do you see? Sir, imbalance Charge to charge. balance. Unbalanced charge. দেখতেছো নাও, তুমি কি এখানে নাম্বার অফ নেগেটিভ চার্জেস বেশি দেখো নাকি নাম্বার অফ পজিটিভ চার্জেস বেশি দেখো? খেয়াল করে দেখো তো। A positive charge. A Definitely. positive charge. Just খালি বেশি না, আরো অনেক বেশি পজিটিভ চার্জেস, আরো অনেক বেশি, মিনিং bottom part now becomes positively charged, and since I repeat the bottom part has become positively charged,
তাহলে এই স্টেম আর লিফ একটা একটাকে কি করবে তোমার কমন সেন্স কি বলে? therefore the stem and leaf would রিপেল করবে। exactly. সো খেয়াল করে দেখো তো বটম পার্টটা নেগেটিভ হয়ে গেল রিপেল করে, বটম পার্টটা পজিটিভ হয়ে গেলেও রিপেল করে। নেগেটিভ কখন হয়ে যায়? যখন নেগেটিভলি চার্জড অবজেক্ট আনি। বটম পার্ট পজিটিভ কখন হয়ে যায়? যখন আমি একটা পজিটিভলি চার্জড অবজেক্ট আনি। বাট রিগার্ডলেস what we see with our eyes is a deflection. Deflection দেখা মানে হলো a charged object has been brought near it. কিন্তু এই জায়গায় let's say I bring in an uncharged object, খেয়াল করে দেখবা, let's say I bring in an uncharged object here. Okay, so uncharged object এর কথা যদি বলি, নোটিস করে দেখো 1 2 3 4 1 2 3 4. Now if we talk about an uncharged object, guys, notice very closely. A uncharged object আনার কারণে, this is an uncharged object, equal number of positive and negative charges. Do you see any change in the arrangement of charges in my electroscope? খেয়াল করে দেখো তো guys, now I have brought an uncharged object here. Uncharged object মানে neutral object আনাতে do you see any change in the arrangement of electrons in the gold leaf electroscope? Everyone? No, sir. Yes or no? No, sir. Change দেখো না, there is absolutely No, sir. exactly, there is no change, তার মানে কি there will be no deflection. Guys, সবার কি absolutely clear এত পর্যন্ত? Yes, sir. এখন আজকের এই টপিকটা গাইস, this is really important, this is our last topic for today. গ্রাউন্ডিং অথবা আর্থিং টপিকটা আজকের জন্য আমার লাস্ট টপিক। খুব কেয়ারফুলি দেখবা এই গ্রাউন্ডিং আর্থিং, এই যে আমরা স্টার্ট করলাম স্ট্যাটিকে, এই জিনিসটা 100% এই সেম কনসেপ্ট উইল নিড ইন আওয়ার মেইনস ইলেকট্রিসিটি অ্যাজ ওয়েল। তুমি যদি গ্রাউন্ডিংটা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারো মেইনসের গ্রাউন্ডিং বা আর্থিং টপিকে, তখন আর তোমার কোনো প্রবলেম হবে না। একটা হেডস আপ দিয়ে রাখি, গ্রাউন্ডিং আর আর্থিং কিন্তু ইন্টারচেঞ্জেবলি চাইলেই ইউজ করা যায়, দে বোথ মিন দ্য সেম থিং। নাও লেটস সি। Grounding is the process of removing the excess charge on an object by the transfer of electrons between the object and the ground. Grounding processটার main কাজ কি? প্রসেসটা হলো removing excess charge. Grounding এর মানে হলো removing excess charge on an object. কিভাবে excess চার্জটাকে রিমুভ করা হয়? By the transfer of electrons. আচ্ছা গাইস, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ক্যান ইউ গিভ মি অ্যানাদার নেম ফর রিমুভিং দ্য এক্সেস চার্জ, এটার আরেকটু সিম্পলার কোনো টার্ম বলতে পারবা? রিমুভিং দ্য এক্সেস চার্জ। ইনফ্যাক্ট আমি উপরে লিখলে, এই জায়গায় লিখলে দ্যাট উইল গিভ ইউ অ্যানাদার মিনিং ফর গ্রাউন্ডিং, রিমুভিং অফ এক্সেস চার্জ। ট্রাই তো করো রে বাবা। Neutralizing. Sir, বলো। excess to surplus ও বলা যায় না। Grounding or earthing. না না না, তুমি বোঝার চেষ্টা করো। গ্রাউন্ডিং প্রসেসটার Sir, আরেকটা, neutralizing. হ্যাঁ শুনি আরেকবার কি বললাম? Neutralizing. Yes, very good, very close. Neutralize করা, making a body neutral. I repeat guys, grounding এর main object হলো একটা বডিকে, একটা চার্জড বডিকে আনচার্জ বানিয়ে দেওয়া। আমি কি আরেকবার বলবো কি বললাম? Everyone, I repeat, Yes, sir. grounding এর okay, grounding এর main objective হলো একটা চার্জড অবজেক্টকে আনচার্জড বানিয়ে দেওয়া। ক্লিয়ার? একটা চার্জড অবজেক্ট থেকে এক্সেস চার্জ, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক কিছু যায় আসে না, সেটাকে রিমুভ করাকে এজ ইন আনচার্জ বানিয়ে দেওয়ার প্রসেসটার নামই হইলো আমাদের গ্রাউন্ডিং। সো দেখি গ্রাউন্ডিং, তাহলে গ্রাউন্ডিং এর আরেকটা নাম কি বলা যায়? মেক আ বডি কি লিখবো? আইদার নিউট্রাল অর আনচার্জড। Guys, সবাইকে দেখলা? So grounding is the process of making a body uncharged.
কিভাবে? বাই ট্রান্সফার অফ ইলেকট্রনস। এই পার্টটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোন ওয়েতে এই এক্সেস চার্জ রিমুভ করা হয় বাই দ্য ট্রান্সফার অফ ইলেকট্রনস। তারপর দেখি the ground এটা লাগবে না, the ground is an infinite blah blah blah, you don't need this। এখান থেকে আসো, when the charged object is connected to the ground, যখন একটা charged object কে তুমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করবা, electrons will either flow out of the body into the ground or out of the ground and into the object until the object becomes uncharged, as in neutral। okay নোটিস করে দেখি, আগে আইডেন্টিফাই করি এটা কি অবজেক্ট। when a negatively charged object, আগে দেখি নেগেটিভ নাকি। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 এক্স্যাক্টলি। দেখো তো এই অবজেক্টের ভিতরে, আই রিপিট, এই অবজেক্টের ভিতরে there are 6 পজিটিভ চার্জেস বাট 8 নেগেটিভ চার্জেস। তাহলে পজিটিভ আর নেগেটিভ কি আমার ব্যালেন্সড হলো? গাইস টেল মি, এই অবজেক্টের ভিতরে পজিটিভ আর নেগেটিভ? No, sir. No, sir. Hey, this object has a surplus of electrons, তার মানে this object is negatively charged। তাহলে ওকে যখন আমি গ্রাউন্ডে কানেক্ট করব, বাই দ্য ওয়ে কানেক্ট বলতেছি আবার ভাই বোনা, দিস ইজ আ ওয়াইফাই, ঠিক আছে? দিস ইজ নট দ্য সিম্বল অফ ওয়াইফাই। এটা কিসের সিম্বল বলতে পারবা গাইস? দিস ইজ দ্য সিম্বল অফ, Sir, grounding. this is the symbol of ground। প্লিজ মাথায় রাখো, this is the symbol of ground। এটা গ্রাউন্ডের সিম্বল। সো এই যে গ্রাউন্ডে কানেক্ট করা, এটা মানে কি? আই হোপ এখন আর এটা নিয়ে তোমাদের প্রবলেম নাই। নেক্সট দেখি, রাইট। সো এটা নেগেটিভলি চার্জড অবজেক্ট। দেখো নেগেটিভলি চার্জড অবজেক্ট মানে হলো ইট হ্যাজ আ সারপ্লাস অফ ইলেকট্রন, ইলেকট্রন বেশি আছে। তাহলে আই নিড টু রিমুভ দ্য ইলেকট্রনস। ইলেকট্রন যদি বেশি থাকে আমি কিভাবে রিমুভ করব? দেখো গ্রাউন্ডে কানেক্ট করে দিলেই ইলেকট্রনের ফ্লোয়ের ডাইরেকশনটা দেখো, ওর ভিতরে বেশি আছে, তাহলে ওর থেকে ফ্লো করে কোথায় চলে যাবে? গ্রাউন্ডে চলে যাবে। বাট গাইস দিস পার্ট ইজ রিয়েলি 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 ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান টু আন্ডারস্ট্যান্ড এন্ড আইডেন্টিফাই। কতক্ষণ পর্যন্ত ফ্লো করবে? How long will it keep on flowing? যতক্ষণ না নিউট্রাল হবে। Absolutely right. Until the charges on this becomes neutral. Guys, এবার কি clear এই কনসেপ্টটা? Yes, sir. All right, next আসি। When a negatively charged object is connected to the ground, electrons flow from the object to the ground until the object becomes neutral। এই যে যতক্ষণ না পর্যন্ত নিউট্রাল হয়ে যায়। বাট আমি যদি তোমাকে এই কনটেক্সটে জিজ্ঞেস করি, ওয়েট আ সেকেন্ড, যে তাহলে এই এক্স্যাক্টলি এই সিনারিওর জন্য কয়টা ইলেকট্রন ফ্লো করবে? ক্যান ইউ গাইজ আইডেন্টিফাই দিস গাইজ? ইলেকট্রন কয়টা ফ্লো করবে? দুইটা ইলেকট্রন ফ্লো করবে। অ্যাবসলিউটলি রাইট, দুইটা ইলেকট্রন ফ্লো করবে। And when it comes over here, notice karo guys, and it comes over here, when a positively charged object is connected to the ground, electrons flow from the ground into the object until the object becomes neutral। Wait a second, count kore dekhi, 1 2 3 4 5 6 ছয়টা পজিটিভ চার্জ আছে, বাট নোটিস করে দেখি তো কয়টা নেগেটিভ চার্জ? 1 2 3 4, মাত্র 4টা নেগেটিভ চার্জ। তার মানে দিস হ্যাজ এ ডেফিসিট অফ ইলেকট্রনস, মানে ইলেকট্রন ওর ভিতরে কম আছে। তার মানে এই ডেফিসিট ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করে হলো গ্রাউন্ডের কাজ। খেয়াল করে দেখো তো, এভাবে কি আমরা চিন্তা করতে পারি না যে একটা বডির ভিতরে চার্জের ইমব্যালেন্সটাকে ব্যালেন্স আউট করাই হলো গ্রাউন্ডের কাজ। গ্রাউন্ড ইলেকট্রন দিতেও পারবে, আবার ইলেকট্রন নিয়েও নিতে পারবে। গাইস পুরোটা কি ক্লিয়ার এতটুকু পর্যন্ত? Yes, Yes, sir. Okay, great. Flow from the ground to the object until the object becomes neutral, যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি নিউট্রাল হয়ে যায়। তো আমি যদি এই জায়গায় জিজ্ঞেস করি ইলেকট্রন কয়টা ফ্লো করবে এই অবজেক্টের ভিতরে? গাইস ক্যান ইউ টেল মি? আর দুইটা। দুইটা। Sir, দুইটা। ভেরি গুড, অবশ্যই জাস্ট দুইটা, বিকজ দুইটা আসা মাত্রই কিন্তু আমার অবজেক্টটা ব্যালেন্সড হয়ে গেল। গ্রাউন্ডিংটা অনেক ইম্পর্টেন্ট ছিল, এই টপিকটা আমার লাগবে না। ডিটারমাইনিং দ্য চার্জ on an object using electroscope, you don't need this। এটা একদম এক্সট্রা টপিক, নিজে একবার পড়তে পারো। ইনফ্যাক্ট পুরো ইলেকট্রোস্কোপি এক্সট্রা, কিন্তু আবার এক্সট্রারও এক্সট্রা, মানে কি লিখবো এটা? নট ইন সিলেবাস, নট ইন সিলেবাস অর স্পেসিফিকেশন। গাইস এটা কি দেখলা সবাই? এখন I want to show you a very interesting simulation।
I want to show you all a very interesting simulation. This is John Travolta. Does anyone know who John Travolta is, guys? Yes, sir. Okay, he was one of the main characters in Pulp Fiction. Our favorite movie. Pulp Fiction দেখছো? Anyone? Yes, sir. Excellent movie. আচ্ছা, এখন এটাতে আসি। So let's say ও হাঁটার সময় নোটিস করে দেখো এই যে একটা ম্যাট, ডোর ম্যাটও বলতে পারো এটাকে, ডোর ম্যাটে বা কার্পেট রাব করবে ওর ফিটের সাথে। নোটিস করো তো কি হচ্ছে, electrons get transferred all throughout the person's body. ওর বডির ভিতরে ইলেকট্রন ট্রান্সফার হয়ে গেল। ওয়েট আ সেকেন্ড, এখন ও তো পুরো চার্জড হয়ে আছে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি চার্জ যে হয়েছে, দ্যাটস ফাইন। কোয়েশ্চেন ইজ এই চার্জটা ইমব্যালেন্স আছে অফ কোর্স। ওভারঅল কি চার্জ দেখতেছি আমরা এখানে, পজিটিভ নাকি নেগেটিভ? ইফ আই আস্ক ইউ নেগেটিভ অফ কোর্স। এখন গ্রাউন্ড কোথায়? ওয়্যার ইজ দ্য গ্রাউন্ড? তুমি বলবে মাটি কি গ্রাউন্ড? নো নো গাইস, প্লিজ মাথায় রাখো, গ্রাউন্ড শুনে don't think for once. I'm requesting you guys, whenever you hear the term ground, don't think for once যে গ্রাউন্ড মানে শুধুমাত্রই আমার তোমার মাটি হইতে হবে। No, anything can be a ground. In fact, any metal object can be used as a ground. For example, এখানে কি ম্যাটটা গ্রাউন্ড? না স্যার, এখানে ম্যাটটা মোটেও গ্রাউন্ড না। এটাই আমি ডোর নবটা গ্রাউন্ড হবে না স্যার? Exactly, the doorknob is the ground. Excellent. এই জায়গায় the doorknob is the ground because wait a second, notice করো প্লিজ, যখনই আমি হাত দিয়ে doorknobটা টাচ করি, guys, did you all see the moment I touch the door এই হ্যান্ডেল বা doorknob, এটা মেটাল, তো তখন the charge flows out of my body and into the metal object. তার মানে কি যে চার্জটা ওর এক্সেস চার্জটা রিমুভড হয়ে গেল। তাহলে কার সাথে কানেক্ট করার কারণে চার্জটা রিমুভ হয়ে গেল? দেখো তো এই মেটাল ডোরনবটা। তাহলে who is it that's acting as the ground in this context? You tell me guys. It's the metal doorknob or the metal door handle that is acting as the ground. Guys দেখো তো absolutely clear নাকি এই পার্টটা? Yes. আছে everyone? কারো কি এতটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? ওকে, চলো নেক্সটে চলে যাই। এটা তো দেখলাম, এই পার্ট আমি আগেই বলছি নাই। আচ্ছা গাইস, আমরা কি এই লেকচার শিটে তোমাদেরকে আপলোড করে দিছি? ডিড আই আপলোড দিস লেকচার শিট? I guess no sir. এটা দেইনি। একটু চেক করে বলছি। ঠিক আছে, তাহলে স্ট্যাটিকের এই লেকচার শিটটা আপলোড করে দিচ্ছি আমি, ডোন্ট ওয়ারি। নেক্সটে চলে স্যার আমি একটা কোশ্চেন করতে চাইছিলাম। স্যার আপনি না মোশন গ্রাফসের একটা দেওয়া হয়, আপনার কথা কেটে আসতেছে, আরেকবার বলবো প্লিজ একটু। স্যার মোশন গ্রাফটা দেওয়া হয়নি গ্রুপে ক্লাসরুমে। হ্যাঁ লেকচার শিট স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মোশন গ্রাফ দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। মোশন গ্রাফ আমি আরেকটু তোমাদের জন্য নতুন স্পেসিফিকেশনের জন্য আমি আরেকটু সুন্দরভাবে লেকচার রেডি করতেছি। আমার কাছে তো লেকচার আছেই, কিন্তু আই এম প্রিপেয়ারিং আ ইভেন বেটার লেকচার ফর ইউ। এইজন্য একটু টাইম লাগতেছে। এটা রেডি হয়ে গেছে অলমোস্ট, নেক্সট দিন দিয়ে দিব। ঠিক আছে গাইস, তাহলে আজকে কি আর নতুন টপিক স্টার্ট করব? তোমার তো আবার এক্সাম আছে একটু পরে। No sir. আজকে না করুন। আচ্ছা ঠিক আছে, আজকে আর নতুন টপিক স্টার্ট না করি, আমাদের স্ট্যাটিক অলমোস্ট শেষ। নেক্সট টপিক হলো আমাদের এই যে ইউজেস অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি। দিস আর আওয়ার নেক্সট টপিক, ইউজেস অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্যার ঈদের আগে লাস্ট ক্লাস কোনটা? কোশ্চেন লাস্ট ক্লাস একটু ডিসকাস করে নেই রিয়েল কুইক, একটু দাও আমাকে টাইম দাও। ঈদ কোথায় স্যার? আর ঈদের আগে লাস্ট ক্লাস, ঈদই তো দেখতেছি না আমি চোখে। একটু ওয়েট করো, আমি একটু এটা দেখি। আচ্ছা গাইস, ঈদের ডেট কি জানো তোমরা সবাই? ডেটটা কি স্যার জানো? 1 তারিখ বলে। স্যার 1 তারিখ বা 21 তারিখ। না বলে দিয়েছে 1 তারিখ, আমি যতটুকু টিভিতে দেখলাম। আচ্ছা ঠিক আছে, আর 21 যদি 1 তারিখ হয়, ওয়েট, তাহলে হাউ অ্যাবাউট 28 পর্যন্ত আমরা ক্লাস নেই? ইজ ইট ওকে? ওকে স্যার। ঠিক আছে, আমাদের 28 পর্যন্ত ক্লাস হবে। তোমাদের তাহলে ছুটি পাচ্ছ 2 দিন, একটা হলো থার্সডে আর একটা হলো স্যাটারডে। ইজ ইট গুড ইনাফ এভরিওয়ান? ইয়েস। ওকে, তাহলে 28 তে আমাদের লাস্ট স্যার ক্লাস। কি বলেন একটু আরেকবার বলবেন? ওকে আমি বলতেছি 28 তে আমাদের লাস্ট ক্লাস অন 28 লিখে দিচ্ছি।
last class on 28 July before Eid. After Eid, first class on either pore 28 4th, exactly 4th August. Guys, সব ঠিক আছে এভরিওয়ান? একটা ছবি তুলে রাখো, একটা ছবি তুলে রাখো। আচ্ছা, তোমাদের ঈদের প্ল্যান কি? ঘুমাবো। স্যার গরু আসলে গরুর সাথেই থাকবো। গরুর সাথে সেলফি তুলবা? আচ্ছা, না স্যার, গরুকে আমি সবকিছু গোসল করে খাওয়াই, সব আমি করেছি। good, mashallah. That's the way. That's the actual way to do it. Anyway. আর স্যার ঈদের আগের দিন গরুকে ধরে কাঁদতে থাকি, এটাই। দেখ, তাহলে আমি কি তোমাদেরকে এসে দিয়ে দিব গাইস, কি বলে এখানে দিয়ে দিব এক্সামের লিংক। ও আচ্ছা হ্যাঁ, মেসেঞ্জারে দিয়ে দিব। আচ্ছা 5 মিনিট আছে, আমি এখনই দিয়ে দিচ্ছি গাইস। এক্স্যাক্টলি জি স্যার। কিন্তু বন্ধ হয়ে যাবে, আমি আবারও বলতেছি, এটা অটোমেটিক্যালি সেট করা 1:30 তে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। সো প্লিজ 1:30 এর আগে সবাই কমপ্লিট করে সাবমিট করে দিবা। অলরাইট? জি স্যার। ওকে গাইস, তাহলে I'll see you guys on Saturday. আল্লাহ হাফেজ স্যার। Yes. আসসালামু আলাইকুম স্যার। Almost.